গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও হামলা বন্ধ করছে না ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রে ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ দমনে শিক্ষার্থীদের সঙ্গে এখন শিক্ষকদেরও আটক করতে শুরু করেছে মার্কিন পুলিশ। এছাড়া জিম্মিদের মুক্তি ও নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে ইসরায়েলেও। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববার রাতভর গাজার জাবালিয়া ক্যাম্পে বিমান ও ট্যাঙ্ক হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। ৭ই অক্টোবর থেকে চলমান হামলায় নিহতের সংখ্যা ৩৫,০০০ পেরিয়েছে। হামাস জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই মন্তব্যের সমালোচনা করে রোববার হামাস জানায়, এই মন্তব্য যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি পিছিয়ে দিয়েছে। যদিও এর আগে বাইডেন নিশ্চিত করেছেন তার দেশ রাফা অভিযানের জন্য ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না। গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের অবিলম্বে মুক্তি ও নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এ সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ও কয়েকটি শহরে পুলিশের সাথে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এদিকে গাজায় হামাসের হাতে জিম্মি ৫ জন মার্কিন নাগরিকের পরিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও মধ্যপ্রাচ্য সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের সঙ্গে দেখা করেছেন। যুদ্ধবিরতি প্রচেষ্টায় স্থবিরতায় হতাশ জিম্মি পরিবারের সদস্যরা। এদিকে গেল ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান আন্দোলনে এ পর্যন্ত প্রায় ৩,০০০ শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন প্রশাসন। এছাড়া আন্দোলন দমনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৫০ জন শিক্ষককে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। এছাড়া যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। ফারুক হোসেন, RTV।